খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, দোস্ত তোর মেয়েকে আমার কথা বলবি যে বাইতুল্লাহর প্রেসিডেন্ট খাজা আব্দুল মুত্তালিব তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। তোর মেয়ে আমেনা যদি সাক্ষাৎ করতে না চায় তাহলে আমার কোনো আফসোস নাই, তবে একটাবার বলবি যে আমেনা তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। খাজা আব্দুল মুত্তালিব তুমি সম্মতি আছো কিনা? আপনার মেয়ে কার সাথে সাক্ষাৎ করবে না করবে এটা আপনাকেই ডিসিশন নিতে হবে। আপনাকে ডিসিশন নেওয়ার পরেও আপনার চিন্তা ভাবনা করতে হবে আমার মেয়ে অমুকের সাথে সাক্ষাৎ দিতে রাজি আছে কিনা। এখন সরকারি চাকরিজীবী একটা লোক যদি পাওয়া যায়, এরা খালি কি তোমার আঙ্কেলের সাথে কথা বলছো, অমুক ভাইয়ের সাথে কথা বলছো, সে তো ডক্টর ইঞ্জিনিয়ার পাস করছে, তার মানে কি তার মেয়েটারে তার সাথে কি দেওয়ার জন্য পাগল। দেখেন নবীজির নানা কি বলে, নবীজির নানা আমেনাকে ডাক দিয়া বলে, মা তুমি তো পরপুরুষের সাথে সাক্ষাৎ দাও না, কথা বলো না, কিন্তু বাইতুল্লাহর প্রেসিডেন্ট আমার বাল্যকালের বন্ধু খাজা আব্দুল মুত্তালিব তোমার সাথে সাক্ষাৎ করতে চায়, মা তুমি কি তার সাথে সাক্ষাৎ দিতে রাজি আছো? দেখেন নবীজির মা আমেনা ডাক দিয়া বলে, আব্বাজান দুনিয়ার কোন মানুষের সাথে আমি সাক্ষাৎ করি নাই, দুনিয়ার কোন মানুষের সাথে দেখা দেই নাই, দুনিয়ার কোন মানুষের সাথে কথাটা পর্যন্ত আমি বলি নাই, দুনিয়ার কোন মানুষের সাথে কথা না বললেও বাইতুল্লাহর প্রেসিডেন্ট খাজা আব্দুল মুত্তালিবের সাথে আমি সাক্ষাৎ করতে রাজি আছি।